ওকে, সো আজকে আমরা পড়বো হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন রা সিস্টেমের ক্ষেত্রে। তো আমি একটা রিকোয়েস্ট করব যে যারা আগের ভিডিওটা যে হোয়াট ইজ দ্য রাস এটা দেখেনি, এটা একবার চেক করে নিক এবং তারপর ড্রাগস অ্যাক্টিং অন রাস সিস্টেমটা পড়তে আসুক। তো তার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটারও ভালো হবে। আজকে আমরা দেখব যে ড্রাগস অ্যাক্টিং অন রাস সিস্টেম। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক। এক্সাম্পল কি আছে? ক্লোনিডিন অ্যান্ড আলফা মিথাইল ডোপা। আমরা এটা দেখেছিলাম যে বিপি যখন লো হচ্ছে তো সেটা আমাদের ব্রেনে স্টিমুলেশনটা পৌঁছায় এবং সেখান থেকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন, বিটা ওয়ান রিসেপ্টরের অ্যাক্টিভেশন অন কিডনি, সেখান থেকে জেজি সেল কিন্তু রেনিন রিলিজ করে। তো যদি আমি সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক প্রোভাইড করি তাহলে সেটা সিম্প্যাথেটিক ডিসচার্জকে হতে দেবে না, বিটা ওয়ান রিসেপ্টার স্টিমুলেট হবে না, জেজি সেল থেকে রেনিন রিলিজ হবে না। রেনিন রিলিজ না হলে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ান কনভার্ট হবে না এবং বাকি প্রসেস হবে না। তো দিস ইজ দ্য সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক। কি আছে? ক্লোনিডিন অ্যান্ড আলফা মিথাইল ডোপা। সেকেন্ড অফ অল কি আছে আমাদের এখানে? সেকেন্ড হচ্ছে বিটা ওয়ান ব্লকার। এটা সম্পর্কে আমরা পরে জানবো। সেম ব্যাপার, বিটা ওয়ানকে যদি আমি ইনহিবিট করে দিই, অন ইনহিবিশন অফ বিটা ওয়ান রিসেপ্টার নো স্টিমুলেশন অফ বিটা ওয়ান রিসেপ্টার, নো রিলিজ অফ রেনিন। ওকে, 3 নম্বর কি আছে? ডাইরেক্ট রেনিন ইনহিবিটর। ড্রাগের নেম কি? অ্যালিশকাইরেন। অ্যালিশকাইরেন রিসেন্টলি অ্যাপ্রুভড ইন ইন্ডিয়া। কি কাজ করে ডাইরেক্ট রেনিন ইনহিবিটর বলতে? যে আমরা দেখছিলাম রেনিন যখন জেজি সেল থেকে রিলিজ হচ্ছিল, সে রেনিন কিন্তু অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানে কনভার্ট করছিল। তো অ্যালিশকাইরেন আমার আসবে এবং রেনিনের সাথে ডিরেক্ট বাইন্ড করে এটাকে ব্লক করে দেবে, তার ফলে এই কনভার্সনটা হবে না। তো এখানে প্রথম তিনটে যে সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক ছিল, যেটা হচ্ছে ক্লোনিডিন এবং আলফা মিথাইল ডোপা, যেটা আমাদের এইভাবে কাজ করছে। বিটা ওয়ান ব্লকার, আমাদের কিডনির উপর বিটা ওয়ান রিসেপ্টার প্রেজেন্ট থাকে, সেই বিটা ওয়ান রিসেপ্টারটাকে আমরা যখন ব্লক করে দিচ্ছি তো জেজি সেল থেকে রেনিন রিলিজ হচ্ছে না। রেনিন রিলিজ না হলে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ানের কিন্তু কনভার্সন হবে না। এবং ডাইরেক্ট রেনিন ইনহিবিটার আছে, তো সেটা আমাদের কি? অ্যালিশকাইরেন। একটাই ড্রাগের নাম আছে, এখানে আরও আছে বাট একটাই নাম লিখলাম, এটা ইম্পর্ট্যান্ট। তো সেটা হচ্ছে কি রিসেন্টলি অ্যাপ্রুভ হচ্ছে ইন্ডিয়া। এটার অনেকটা মেকানিজম অফ অ্যাকশনটা আমার এসিই ইনহিবিটারটার একটা মতো, যেটা হচ্ছে ক্যাপটোপ্রিলের মতো অনেকটা। যাই হোক, তো আমার মানে সিমিলারিটি আছে, আমি বলবো না যে মেকানিজম অফ অ্যাকশন এসি ইনহিবিটরের মতো, বাট এটার একটা সিমিলারিটি আছে। এর সম্পর্কে এত নলেজ গেন করে লাভ নেই, শুধুমাত্র আমাদের ড্রাগটার নাম জানলেই হবে, দ্যাট ইজ অ্যালিশকাইরেন ডাইরেক্ট রেনিন ইনহিবিটর। এইবার সব থেকে ইম্পর্ট্যান্ট যে ড্রাগটা আসবে, দুখানা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কি অ্যাঞ্জিওটেনসিন ওয়ান কনভার্টেজ এনজাইম ইনহিবিটর।
বিটার বা এসিই ইনহিবিটর। এবং সেকেন্ড অফ অল হচ্ছে কি অ্যাঞ্জিওটেনসিন 2 সরি অ্যাঞ্জিওটেনসিন 1 receptor blocker, that is ARB or angiotensin 1 inhibitor by antagonist. Okay, so now we were going to start the details about the ACE inhibitor. Convertase enzyme inhibitor কি করে, মেকানিজম অফ অ্যাকশন যদি যাই সেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করতো কে, ACE enzyme, but the angiotensin 1 convertase enzyme inhibitor will block this enzyme and তার ফলে angiotensin 1 angiotensin 2 তে কনভার্ট হবে না। এটা যদি কনভার্সন না হয়ে থাকে তাহলে এটা আমাদের যে AT1 রিসেপ্টরের সাথে বাইন্ড হবে না, নট বাইন্ড, নট AT1 রিসেপ্টর নট বাইন্ড, ওকে, বাইন্ড হবে না এবং তার ফলে ভেজো কনস্ট্রিকশন হবে না এবং তার ফলে নেগেটিভ সাইন মানে হচ্ছে ভেজো কনস্ট্রিকশন হবে না এবং ব্লাড প্রেশার কম হবে, আই মিন নর্মাল থাকবে, যেটা এলিভেশন ছিল সেটা হবে না। এইবার যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম সেটা একটা না নন স্পেসিফিক এনজাইম। নন স্পেসিফিক এনজাইম বলতে কি, এটা শুধুমাত্র অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কিন্তু কনভার্ট করা ছাড়াও আরও অনেক কাজ করে। তার মধ্যে একটা কাজ হলো ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি এর ডিগ্রেডেশন করতে, এটা ইন আ ডিগ্রেড ফর্ম আনতে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম কাজে লাগে। কিন্তু যদি আমি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম ইনহিবিটর প্রোভাইড করি তাহলে এই কনভার্সনটাও হবে না, তাহলে মোর অ্যামাউন্ট অফ ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি আমাদের শরীরে প্রেজেন্ট থাকবে। শর্ট ফর্মে কি লিখতে পারি, অন অ্যাকশন অফ ACE inhibitor the amount of bradykinin and substance P will be more amount in our body। এর ফলে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে আর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা কি আছে আমাদের এর মধ্যে, সেটা হলো ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি are powerful vasodilator
ডায়ালেটার না, ডায়ালেটার। তাহলে আমি যদি এখানে বলি একটা কথা যে বেসিক্যালি আমি রিক্যাপ করছি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম সেটা হচ্ছে একটা নন স্পেসিফিক এনজাইম। তো এই এনজাইমটা যেমন অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিন 2তে কনভার্ট করছে, এবং সেই অ্যাঞ্জিওটেনসিন 2টা আমাদের এটি রিসেপ্টারের সাথে বাইন্ড করে যে আমাদের ব্লাড প্রেশার বাড়াচ্ছিল, তো সেটার ক্ষেত্রে আমাদের এটা যেমন কাজ করছে, একইভাবে এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইমটা যেহেতু বলছি নন স্পেসিফিক, মানে এর মানে কিছু মানে আরও অনেক কাজ আছে, তো সেক্ষেত্রে কি ব্র্যাডিকাইনিন এবং সাবস্ট্যান্স পিকেও কিন্তু অনেক এটা ডিগ্রেড ফর্মে কিন্তু এনে দেয়, ডিগ্রেড করে দেয়। কিন্তু যদি আমি এসিই ইনহিবিটার প্রোভাইড করি, তো সেটা ক্ষেত্রে আমার এই কনভার্সনটা হবে না, তার ফলে তো ব্লাড প্রেশার কম হলো সেটা জানতে পারলাম, বাট একই সাথে ব্র্যাডিকাইনিন এবং সাবস্ট্যান্স পিও কিন্তু ডিগ্রেড হবে না, তার ফলে ব্র্যাডিকাইনিনের পরিমাণ এবং সাবস্ট্যান্স পি এর পরিমাণ আমাদের শরীরে বাড়তে থাকবে। অন অ্যাকশন অফ এসি ইনহিবিটার, দ্য অ্যামাউন্ট অফ ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্ট্যান্স পি উইল বি মোর অ্যামাউন্ট ইন আওয়ার বডি। এবং এটা যেহেতু ব্র্যাডিকাইনিন এবং সাবস্ট্যান্স পি যেহেতু আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, তার ফলে এর একটা অ্যাডভান্টেজও আছে আমাদের শরীরে এবং একটা ডিসঅ্যাডভান্টেজও আছে আমাদের শরীরে। কি অ্যাডভান্টেজ? ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্ট্যান্স পি আর পাওয়ারফুল ভেজোডাইলেটার। ভেজোডাইলেশন হলে কি হবে? আমাদের একটা বিপি কম হবে। বাট ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা জানবো সেখানে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়। কি কি হয় আমরা একটা নিউমোনিকের সাথে জানবো। দারু। ডিফর হচ্ছে ড্রাই কাফ, এটা খুব ক্যারেক্টারিস্টিক মোস্ট কমন একটা সাইড এফেক্ট। ড্রাই কাফ হবে, অ্যাঞ্জিওএডিমা, রাইনাইটিস, আর্টিকেরিয়া। স্পেলিংটা একবার চেক করে নেবে। ওকে, তো এটা সাইড এফেক্ট থাকে। আচ্ছা, এইবার আমরা যাব নেমস অফ দ্য এসিই ইনহিবিটর। কি কি আছে মাথায় রাখবো কি দিয়ে? সি, আর, পি, এফ, বেল্ট, কিউ। সব নাম মাথায় রাখার দরকার নেই, যেটার যার সুবিধা সেভাবে মাথায় রাখবে, বাট আমি সবগুলো লিখছি। সি ফর ক্যাপটোপ্রিল, শর্ট পয়েন্ট করব সালফা কন্টেনিং ড্রাগ, অ্যালার্জিক রিয়াকশন কজ করে, এবং এটা লিস্ট পোটেন্ট হয়। সি, আর, রেমিপ্রিল, পেরিন্ডোপ্রিল পয়েন্ট, most potent. F, fosinopril. B for benazepril. E for enalapril. L for lisinopril, LT, Trandalopril, and Q for Quinapril. আচ্ছা, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, নেমস অফ দ্য ড্রাগস ডান। আচ্ছা, এবার আমরা জানবো ফার্মাকোকাইনেটিক এফেক্ট অফ দিস ড্রাগ। ফার্মাকোকাইনেটিক এফেক্ট জানবো এই সমস্ত ড্রাগসের। ফার্মাকোকাইনেটিক
কাইনেটিক্স। এটাকে ওরাল রুটে দেওয়া যায় অ্যান্ড আইভি করা যায়। সেকেন্ড পয়েন্ট কি, ওকে, তো ওরাল রুটে এবং আইভি রুটের অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে অল এসি ইনহিবিটার্স আর দ্য প্রোড্রাগ। প্রোড্রাগ বলতে কি, এদের অ্যাক্টিভ ফর্মে আনতে গেলে ইদার কেমিক্যালি অথবা এনজাইম্যাটিক্যালি কনভার্সন দরকার। তো অল এসি ইনহিবিটার্স আর প্রোড্রাগ এক্সেপ্ট আমাদের দুটো ফর্ম আছে, সেটা হচ্ছে একটা ক্যাপটোপ্রিল অ্যান্ড লিসিনোপ্রিল। ডান। আচ্ছা, এক্সাম্পল একটা দিই, সেটা হচ্ছে ইনালাপ্রিল ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, সেটা ইনালাপ্রিল্যাটে কনভার্সন হয়, যেটা হলো আমাদের অ্যাক্টিভ ফর্ম। ডান। নেক্সট পয়েন্ট হচ্ছে এদের এসি ইনহিবিটার্স রিকোয়ার্ড ডোজ reduction in renal failure except ফসিনোপ্রিল। এটা আমাদের বাইল অ্যান্ড ইউরিনের থ্রুতে এক্সক্রিয়েট হয়ে যায়। ডোজ রিডাকশন ইন রেনাল ফেলিওর মানে কি, আমাদের বেসিক্যালি কিডনি যখন ফেল হয়ে যাবে তখন কিডনি একেই ফেলিওর, তারপর এসি ইনহিবিটার্স কিডনিকে আরও হ্যাম্পার করে, তো তার জন্য একেই আমার কিডনি ফেল আছে, আমি তারপর আবার যদি এসি ইনহিবিটার্স দিই তাহলে কিডনি তো আরও ফেল হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমার এটাকে অ্যাভয়েড করতে হবে। এখানে একটা জিনিস পরে বলছি আমি। নেক্সট পয়েন্ট কি হচ্ছে, একটা নর্মাল পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়, সেটা হচ্ছে এসিই ইনহিবিটার্স আর স্টপড বিফোর 24 hours of surgery. Done. আচ্ছা, সরি ফর দ্যাট রিজন, আমি এটাকে একটু চেঞ্জ করি, ডার্ক মোডে নিয়ে আসি, আমার সুবিধা হয়, তো একটু ম্যানেজ করে নিতে হবে তোমাদেরকেও। ওকে, এবার আমি দেখব ইউজেস অফ এসিই ইনহিবিটার্স। কি দিয়ে মাথায় রাখতে পারি ইউজেস অফ এসি ইনহিবিটার? CH3 মিথাইল। ড্রাগ অফ চয়েস ডিউরিং দ্য ক্রনিক কিডনি ডিজিজ, শর্ট ফর্মে CKD। একটা পয়েন্ট ভালো করে মাথায় রাখবো, অ্যাকিউট কিডনি ডিজিজে ইউজ করা কিন্তু হয় না। ওকে, দেন আবার ড্রাগ অফ চয়েস ফর দ্য হাইপার টেনশন, ড্রাগ অফ চয়েস অফ দ্য হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর বারটাকে কি বলতে পারি আমি? ভেন্ট্রিকিউলার হাইপারট্রফি। কি হয় বেসিক্যালি, যখন আমাদের অ্যানজিওটেনসিন রিসেপ্টর 1-এ এসে অ্যানজিওটেনসিন 2 বাইন্ড করে, তখন আমরা দেখেছিলাম হার্টের কিন্তু
পাম্পিং করার ক্ষমতা বেড়ে যায়। তার ফলে কি কন্ট্রাকশন বাড়ে এবং যার ফলে কার্ডিয়াক মাসেল হাইপারট্রফি হয়, যেটাকে বলতে পারি কার্ডিয়াক রিমডেলিং। তো এই কার্ডিয়াক রিমডেলিংটা হার্ট ফেলিওরের ক্ষেত্রে একটা রিমার্কেবল জায়গা। তো সেই হার্ট ফেলিওরের ক্ষেত্রেও কিন্তু ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের এসিই ইনহিবিটার্স। আর একটা হচ্ছে ড্রাগ অফ চয়েস হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস মেলাইটাস প্লাস ডিসলিপিডেমিয়া। অ্যাকচুয়ালি এটা কেসের ক্ষেত্রে কি, মানে এই কেসটার ক্ষেত্রে কি করে ড্রাগ অফ চয়েস হলো, সেটা হচ্ছে যে এসিই ইনহিবিটার্স আমাদের শরীরে কোনোভাবে যে ব্লাড গ্লুকোজ লেভেল বা যে লিপিড যে আছে সেটা কিন্তু আমাদের শরীরে কোনোভাবে এর অ্যামাউন্টটাকে চেঞ্জ করে না। মানে লিখি আমি এখানে, দে ডু নট অল্টার the blood glucose level or lipid level in our body। কিন্তু অনেক ড্রাগস আছে যারা আমাদের হাইপার টেনশনের ক্ষেত্রে দেওয়া হয়তো হচ্ছে, বাট তারা কিন্তু ইদার ব্লাড গ্লুকোজ লেভেল বা লিপিডের লেভেলটা আমাদের শরীরে চেঞ্জ করে দেয় বা অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দেয়, তার জন্য তাকে দেওয়া হয় না। কোনো একটা পেশেন্টের ধরা যাক ডায়াবেটিস মেলাইটাস আছে বা ডিসলিপিডেমিয়া আছে, তো সেক্ষেত্রে তার হাইপার টেনশন আছে, তো সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু এসি ইনহিবিটার্সকে ইউজ করতে পারি। তো সেই সমস্ত ড্রাগস কোনগুলো যেগুলো আমাদের দেওয়া যাবে না, যারা হাইপার টেনশনকে হয়তো রিডিউস করবে, আমাদের নর্মাল ব্লাড প্রেশারে নিয়ে আসবে, বাট একই সাথে ইনসুলিনের লেভেলটা আমাদের শরীরে বাড়িয়ে দিচ্ছে বা লিপিডের লেভেলটা বাড়িয়ে দিচ্ছে, তারা হচ্ছে আমাদের বিটা ব্লকার্স। কি বিটা ব্লকার্স alter the insulin and lipid level in our body। ওকে, আচ্ছা, সো আমি একবার তাহলে রিক্যাপ করি কি হচ্ছে। তাহলে আমি কি জানতে পারলাম, ফার্মাকোকাইনেটিক্সের ক্ষেত্রে এদেরকে ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে এবং আইভিতেও অ্যাডমিনিস্ট্রেট করা যায়। প্রত্যেকটা এসি ইনহিবিটার্স প্রোড্রাগ হয়ে থাকে, প্রোড্রাগ বলতে ইনঅ্যাক্টিভ ফর্মে হয়ে থাকে, যাদের আমাদের অ্যাক্টিভ ফর্মে আনতে গেলে ইদার কেমিক্যালি বা এনজাইমেটিক্যালি কোনো রিয়াকশনের দরকার হয়ে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে ইনালাপ্রিল, ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, সেটা অ্যাক্টিভ ফর্মে হয় ইনালাপ্রিল্যাটের থ্রুতে। আচ্ছা, প্রত্যেকটা এসি ইনহিবিটার্স কিন্তু প্রোড্রাগ এক্সেপ্ট দুখানা আছে, এক্সেপ্ট হচ্ছে আমাদের কি ক্যাপটোপ্রিল এবং লিসিনোপ্রিল। আচ্ছা, প্রত্যেকটা এসি ইনহিবিটার্স কিন্তু আমাদের দরকার পড়ে ডোজ রিডাকশন ইন দ্য রেনাল ফেলিওর ক্ষেত্রে ডোজ রিডাকশনের দরকার পড়ে, এবং এসি ইনহিবিটার্সকে কিন্তু কোনো একটা সার্জারি পারফর্ম হবে, তো তার 24 আওয়ার্সের আগে কিন্তু স্টপ করে দেওয়া দরকার। মানে কি, স্বাভাবিক কথা, খুবই ইজি, মানে কোনো একটা পেশেন্ট যার হাইপার টেনশন আছে এবং তাকে হয়তো কোনো একটা টাইপ অফ হয়তো ফসিনোপ্রিল বা ক্যাপটিপ্রিল মেডিকেশন চলছে, কিন্তু তার একটা পার্টিকুলার সার্জারি করতে হবে, তো সেই সার্জারির আগে 24 আওয়ার্স আগে কিন্তু সেটাকে আমার বন্ধ করে দিতে হবে। ইউজেস অফ এসি কি বললাম, CH3 দিয়ে মাথায় রাখতে পারি, সি ফর ক্রনিক কিডনি ডিজিজ, একটা এইচ ফর হাইপার টেনশন, একটা এইচ ফর হার্ট ফেলিওর, আর একটা এইচ ফর হাইপার টেনশন প্লাস ডিএম প্লাস ডিসলিপিডেমিয়া। কেন এটা হচ্ছে, তার কারণ আমরা যে অন্যান্য ড্রাগস ফার্স্ট অফ অল যে দেখেছি, আমরা প্রথমেই করলাম এই যে বিটা ব্লকার্স, সেই বিটা ব্লকার্সকে যদি আমি প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তারা ইনসুলিন লেভেল এবং লিপিড লেভেল আমাদের শরীরে কিন্তু অল্টার করে দেবে, কিন্তু এসি ইনহিবিটার্স কোনোভাবে অল্টার করে না, তার জন্যই তারা ড্রাগ অফ চয়েস। আচ্ছা, তো আমি এরপর দেখব কি
সাইড এফেক্ট অফ ACE ইনহিবিটার। এসি ইনহিবিটার সাইড এফেক্টগুলো না আমরা ক্যাপটোপ্রিল দিয়ে মাথায় রাখবো, CAP ক্যাপটোপ্রিল IL। আচ্ছা, সি ফর কি? ড্রাই কাফ। প্রায় 15% পপুলেশনের ক্ষেত্রে ড্রাই কাফটা দেখা যায়। কেন দেখা যাচ্ছিল? ওই যে বললাম ACE ইনহিবিটার্স আমাদের ব্র্যাডিকাইনিন অ্যান্ড সাবস্টেন্স পি এর অ্যামাউন্ট আমাদের শরীরে বাড়িয়ে দিচ্ছে, তার ফলে একটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়, যেটা আমরা একটা DARU দিয়ে মাথায় রেখেছিলাম। তো দিস ইজ দ্য মোস্ট কমন এবং মোস্ট ক্যারেক্টারিস্টিক একটা সাইড এফেক্ট হিসেবে ধরা হয়ে থাকে এটাকে, দ্যাট ইজ দ্য ড্রাই কাফ। সি এ ফর অ্যাঞ্জিও এডিমা, P for pregnancy. Both angiotensin receptor blocker and ACE inhibitor আমাদের প্রেগন্যান্সির ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড হিসাবে কাজ করে। আমাদের কি এফেক্ট শো করবে তাহলে এরা? টেরাটোজেনিসিটি এফেক্ট শো করে। তাহলে প্রেগন্যান্সির ক্ষেত্রে এই ড্রাগকে আমরা রেকমেন্ড করতে পারি না, দুটোকেই, ARBকেও করতে পারি না, ACE ইনহিবিটারকেও করতে পারি না। যার ফলে আমার কি আসবে? টেরাটোজেনিসিটি এফেক্ট আসবে। কি হয়ে থাকে আমাদের? মাল ফরমেশন অফ ফিটাস। কি হয়? বায়োলেটারাল রিনাল এজেনেসিস। প্রপারলি আমাদের কিডনি কিন্তু ফর্ম হয়ে থাকে না, এই টেরাটোজেনিসিটি এফেক্টটা কিন্তু আসে। ওকে, CAP টিতে কি হচ্ছে আমাদের সাইড এফেক্ট? টেস্ট ডিস্টারবেন্স, নোন অ্যাজ কি? ডিসগুয়েশিয়া নামে কিন্তু এটা পরিচিত। ডান। এটা কিন্তু মোস্টলি হচ্ছে আমাদের ক্যাপটোপ্রিলের সাইড এফেক্ট। ওকে, আচ্ছা, তার কারণ কি? ক্যাপটোপ্রিল কি কন্টেন করে? সালফার, মানে সালফার কন্টেন করার জন্য এটা এরকম হয়ে থাকে। ক্যাপটো, CAPTO। ও ফর কি? অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। জিনিসটা কি হয়ে থাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনে? মনে করা যাক একটা ব্যক্তি যে বসে আছে বা শুয়ে আছে, সে হঠাৎ করে বসলো। একটা মানুষ বা কোনো একটা কেউ, যে কোনো কেউ, সে হয়তো শুয়ে আছে, সে দাঁড়ালো, না স্ট্যান্ডিং পজিশন, বসে আছে বা শুয়ে আছে, সে স্ট্যান্ডিং পজিশনে গেল। তো স্ট্যান্ডিং পজিশনে গেলে হঠাৎ করে তার বিপিটা কিন্তু অনেক লো হয়ে যায়, তো সেটাই হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এটাও কিন্তু ক্যাপটোপ্রিলই করে থাকে। কিন্তু আমার ACE ইনহিবিটার্স may cause hypotension when it is combined with thiazides, কারণ ACE inhibitors and thiazide সাইনার্জিস্টিক কম্বিনেশন হিসেবে কাজ করে, সাইনার্জিস্টিক অ্যাক্টিভিটি দেখায়। আচ্ছা, তো এটাকে আমরা একটা ড্রাগ রিয়াকশনের পয়েন্ট হিসেবেও লিখতে পারি। ওকে, কি হলো তাহলে এখানে? ক্যাপটোপ্রিল কোথায়? এই যে C ফর ড্রাই কাফ,
A ফর অ্যাঞ্জিওডিমা, P ফর প্রেগন্যান্সি, T ফর হলো আমাদের টেস্ট ডিস্টারবেন্স, O ফর হলো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এখানে পিটা সাইড এফেক্ট নয়, একটা জাস্ট অ্যাডিশনাল পয়েন্ট হিসাবে এরা সবাই কিন্তু প্রোড্রাগ, এক্সেপ্ট কি বলেছিলাম, ক্যাপটোপ্রিল আর একটা হচ্ছে লিসিনোপ্রিল। আর ফর হলো রেনাল আর্টারি স্টেনোসিস, এটা হয়ে থাকে। এসিই ইনহিবিটার্সকে আমরা কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিওরে কখনো দিতে পারবো না, এর কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, আই ফর ইনক্রিজড potassium level in blood known as hyperkalemia. কম্বিনেশন, আমি এসি ইনহিবিটারকে এআরবির সাথে দিতে পারবো না, বিটা ব্লকার্সের সাথেও দিতে পারবো না, সাইক্লোস্পোরিন যেটা একটা সেল ওয়াল ইনহিবিটার অ্যান্টিবায়োটিক তার সাথেও দিতে পারবো না, এবং এনসেডস অ্যাসপিরিনের সাথে দিতে পারবো না। কেন? যদি আমি এসিই ইনহিবিটারকে এই সমস্ত ড্রাগসের সাথে কম্বাইন করি, তারা কিন্তু একটা ভয়ঙ্কর হাইপার ক্যালেমিয়া কজ করবে। তো এই সমস্ত ড্রাগসকে মানে এসি ইনহিবিটরের সাথে এআরবি বিটা ব্লকার এবং সাইক্লোস্পোরিন বা এনসেডসের সাথে দেওয়া যায় না। তো যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর হাইপার ক্যালেমিয়া কন্ডিশন আসবে। আচ্ছা, এবং লাস্ট একটা ছিল, সেটা হচ্ছে কি লিউকোপিনিয়া। কি হয়ে থাকে লিউকোপিনিয়ার ক্ষেত্রে? লো WBC, only the side effect of captopril, aplastic anemia, agranulocytosis। agranulocytosis বলতে কি, গ্র্যানুলোসাইটস উইল নট বি ডিভাইডেড, তার জন্য agranulocytosis কোনটা হবে না? নিউট্রোফিল, তার জন্যই আমাদের লো WBC কিন্তু হচ্ছে। ডান। তো এসি ইনহিবিটারের যে কাজ, কি করছে, কি নাম, প্রত্যেকটা বোঝা গেল, তার কি সাইড এফেক্ট আছে, কি কোথায় কোথায় আমি ইউজ করব, সেগুলো সবগুলো বুঝতে পারা গেল। আচ্ছা, এআরবির ক্ষেত্রে বলি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এআরবি। আচ্ছা, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, ফার্স্ট অফ অল আমাদের কি কাজ। আমরা দেখেছি অ্যাঞ্জিওটেনসিনোজেন, সেটা রেনিনের সহযোগে অ্যাঞ্জিওটেনসিন 1 এবং এসিই সহযোগে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হচ্ছিল। এই অ্যাঞ্জিওটেনসিন 2টাই বা অ্যাঞ্জিওটেনসিন 2 এর রিসেপ্টর হচ্ছে AT1 রিসেপ্টর, তার সাথে যখন বাইন্ড করছিল, অন বাইন্ডিং ভেরিয়াস অর্গানে স্টিমুলেশন হচ্ছিল এবং যার ফলে ব্লাড প্রেশার ইনক্রিজ করছিল। এখানে ওই ভেরিয়াস অর্গানের যে স্টিমুলেশন কী করে হচ্ছে, ব্লাড প্রেশার কী করে ইনক্রিজ করছে, এটা কিন্তু প্রপারলি
রা সিস্টেমে কিন্তু বলা আছে। তো কাইন্ডলি চেক, একবার চেক করে নেওয়া ভালো। তো সেটাই। এইবার এআরবি কি করছে, মেকানিজম অফ অ্যাকশন, এআরবি blocks the AT1 receptor on various organ. ডান। তার ফলে কি হবে, বিপি বা কমে যাবে, যেটাকে বলতে পারি আমি নর্মালাইজ হবে। আচ্ছা, এর ফার্মাকোকাইনেটিক্সে যাই। কি হবে ফার্মাকোকাইনেটিক্স? দে আর only the oral drug. They are competitive blocker. আচ্ছা, একটা ছোট্ট পয়েন্ট করে আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি কম্পিটিটিভ ব্লকার কিন্তু আমাদের রিভার্সিবল বাইন্ডিং করে, কিন্তু এআরবি ড্রাগসগুলো রিভার্সিবল বাইন্ডিং করে না, তারা কিন্তু ইরিভার্সিবল বাইন্ডিং করে থাকে। আচ্ছা, নেম অফ দ্য ড্রাগ? এই সমস্ত ড্রাগের এন্ডিংয়ে সার্টেন দিয়ে শেষ হয় নামটা। কি কি আছে? এল, লোসার্টেন, ও, অলমি সার্টেন, ভেল সার্টেন, ই ফর ইপ্রো সার্টেন, লাভ, আইটিসি। আই ফর হচ্ছে ইরবি সার্টেন, টি ফর হলো টেলমি সার্টেন, সি ফর হলো ক্যান্ডি সার্টেন। এখানে টেলমি সার্টেন নামটা খুবই জনপ্রিয়, সেটা সবাইকে টেলমি কাইন্ড হিসেবে কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ক্যান্ডি সার্টেনের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি, এটা মোস্ট পোটেন্ট, তার মানে লিজ ডোজ লাগবে, এবং এর যে বাইন্ডিং বললাম যে প্রত্যেকটা আমাদের এআরবি ইরিভার্সিবলি বাইন্ড করে, এর বাইন্ডিং রিভার্সিবল বা উইথ মোস্ট অ্যাফিনিটির সাথে বাইন্ডিং হয়। মানে ক্যান্ডি সার্টেন ড্রাগ এটা, আর যদি এটা ধরি আমি AT1 রিসেপ্টার, তার ফলে তার মধ্যে কি হচ্ছে, এদের যে বাইন্ডিংটা মোস্ট অ্যাফিনিটি। আচ্ছা, একটা পয়েন্ট কি, মোস্ট, তাহলে এখানে মোস্ট অ্যাফিনিটি সাথে বাইন্ডিং করছে কে, ক্যান্ডি সার্টেন, আর লিস্ট অ্যাফিনিটির সাথে বাইন্ডিং করে লো সার্টেন। ডান। এইবার ইউজেস, কন্ট্রাইন্ডিকেশন, সাইড এফেক্ট, সব কিছু সেম অ্যাজ এসিহি ইনহিবিটারের মতো। কিছু কিছু আছে, যেমন সাইড এফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ড্রাই কাফ। ড্রাই কাফ কিন্তু এসি ইনহিবিটার যেমন 15% করে থাকে, বাট এআরবি কিন্তু প্রায় কজ করেই না, 1%-এর মতো। তো তার জন্য এদের কিন্তু ম্যানেজমেন্টে বা চেঞ্জ করে দেওয়া হতে পারে। আচ্ছা, কিছু স্পেশাল প্রপার্টি আছে
স্পেশাল প্রপার্টি অফ দ্য এআরবিস, কিছু স্পেশাল প্রপার্টি কী কী আছে? তিনটে ড্রাগ পড়ব। লোসার্টেন, লোসার্টেন অ্যাকচুয়ালি ইউরিকোসুরিক এফেক্ট প্রোভাইড করে। তার মানে কি, কোন একটা পেশেন্টের হাইপার টেনশন আছে প্লাস তার ইউরিক অ্যাসিড লেভেলটাও অনেক বেশি, সেক্ষেত্রে ফার্স্ট ড্রাগ অফ চয়েস হিসাবে আমি লোসার্টেনকে ইউজ করতে পারি। লোসার্টেন কি করবে? এটা হাইপার টেনশনকে কমাবে, মানে বিপিকেও কমাবে এবং ইউরিক অ্যাসিডের লেভেলটাও আমাদের শরীরে কিন্তু কমাবে। তাছাড়া এর আর একটা এফেক্ট থাকে, সেটা হচ্ছে অ্যান্টি প্লেটলেট এফেক্ট থাকে। মানে কি, প্লেটলেট অ্যাগ্রিগেশন হতে দেয় না। কিভাবে হতে দেয় না? বাই বাইন্ডিং উইথ থ্রম্বক্সেন A2 সাথে। লোসার্টেন গেল, তারপরের ড্রাগটা কি? টেলমিসার্টেন, খুব জনপ্রিয় নাম, ব্র্যান্ড নেম টেলমি কাইন্ড হিসেবে আসে। টেলমিসার্টেন কি করে? খুব ইম্পর্ট্যান্ট এটা, রিডিউস দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স। কোন একটা পেশেন্ট যার ডায়াবেটিক মেলাইটাস আছে, তো সেই পেশেন্টের ডায়াবেটিক মেলাইটাসের সাথে সাথে তার হাইপার টেনশন আছে, তাকে যদি টেলমিসার্টেন দিই তাহলে সেক্ষেত্রে হাইপার টেনশন তো কমবে, প্লাস আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু তার শরীরে কমবে। তার মানে কি, তার এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, এটার মানেটা কি? ইনসুলিন সেন্সিটিভিটি টুয়ার্ডস রিসেপ্টর ইমপ্রুভ হবে। কি করে ইমপ্রুভ হয় যদি বলি মেকানিজম অফ অ্যাকশন, সেটা হচ্ছে টেলমিসার্টেন না, PPAR গামা অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। যখন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পড়বো তো তখন এটা সম্পর্কে ভালো করে জানবো। এখন কি মধ্যে কথা জানতে হবে, সেটা হচ্ছে টেলমিসার্টেন, যেটা হচ্ছে রিডিউস ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন সেন্সিটিভিটি টুয়ার্ডস এ রিসেপ্টর, মানে ইনসুলিন যাতে প্রপারলি আমার তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে সেটাকে কিন্তু অনেক ইমপ্রুভ করে। ঠিক আছে, আর মেকানিজম অফ অ্যাকশন কি করে কাজ করে? PPAR গামা অ্যাগনিস্ট হিসেবে কাজ করছে। ডান। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের কি একটা ড্রাগ আছে, সেটা হচ্ছে ইরবিসার্টেন। ইরবিসার্টেন কি হিসেবে কাজ করছে? হাইপার টেনশনের কাজ করার সাথে সাথেও এটা কিন্তু অনেক সোডিয়াম চ্যানেল ব্লক করে ইন হার্টে, ইনহিবিট দ্য সাম সোডিয়াম চ্যানেল ইন দ্য হার্ট। তো এটাকে আমি অ্যান্টি ARRYTH, সরি স্পেলিংটা একটু ভুল লিখলাম, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবেও কিন্তু কাজ করে। ইউজ হয়ে থাকে ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কুইক রিক্যাপে আমি কি বলতে পারি তাহলে? আমি এআরবি সম্পর্কে দেখছিলাম, তাহলে এআরবি যেটা হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, 81 রিসেপ্টর ব্লক করছে। ফার্মাকাইনেটিক্সে তারা প্রত্যেকটা ওরাল ড্রাগ, আইভি ড্রাগ আমাদের হয় না, এবং তারা কম্পিটিটিভ ব্লকার করে। মানে যদি আমার অ্যানজিওটেনসিন 2 আর এখানে এআরবি ড্রাগ আসে, এটা যদি আমার 81 রিসেপ্টর হয়ে থাকে, কম্পিটিটিভ ব্লকার মানে কি, এই দুটোর মধ্যে কি বলছি আমি ব্যাপারটা বলতে আছি যে আমার অ্যানজিওটেনসিন 2 আর এখানে যদি আমার অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আসে, দুটোই তো আমার 81 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এটাও আসছে এটাও আসছে।
এই দুজনের মধ্যে কম্পিটিশন হয়, কম্পিটিটিভ ব্লকার। তো এটা কম্পিটিশনে জিতে যায় এবং এখানে ব্লক করে দেয়, এবং এমন ব্লক করে, কীরকম ব্লক করছে, ইরিভার্সিবল ব্লক করছে। ঠিক আছে, ইরিভার্সিবল ব্লক বা মোস্ট অ্যাফিনিটি কার থাকে, ব্লকিংটা সব থেকে ভালো কার হয়, ক্যান্ডি সার্টেনের হয়, এবং সব থেকে কম হয় লো সার্টেনের। ডান। আচ্ছা, এখানে ইউজেস বলি, কন্ট্রা ইন্ডিকেশন বা সাইড এফেক্ট সব কিছু সেম অ্যাজ এসিই ইনহিবিটরের সাথে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবো যে এসি ইনহিবিটরের সাইড এফেক্ট যখন আমরা ক্যাপটোপ্রিল দিয়ে পড়লাম, যেখানে সি ফর ড্রাই কাপ, অ্যাঞ্জিওডিমা, প্রেগন্যান্সির ক্ষেত্রেও সেম, টেস্ট যে ডিস্টারবেন্স হচ্ছে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে, আর ফর রেনাল আর্টারি স্টেনোসিস, আই ফর ইনক্রিজ পটাশিয়াম লেভেল, এবং এখানে যেটা হচ্ছিল যে আই ফর এখানে কি আছে, এল ফর এখানে কি ছিল, লিউকেমিয়া। তো এখানে যে সি ফর ড্রাই কাপ ছিল, ড্রাই কাপটা কিন্তু এসি ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায় বেশি, এসি ইনহিবিটরের সাথে দেখা যায়, আমাদের এআরবির ক্ষেত্রে দেখা যায় না, 1% হয়। আচ্ছা, স্পেশাল প্রপার্টি অফ এআরবির ক্ষেত্রে বললাম যেটা, লোসার্টেন আমাদের কি হচ্ছে, ইউরিকোসুরিক এফেক্ট প্রোভাইড করছে, মানে কোনো একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টের আমার ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেশি, আর তার সাথে তার হাইপার টেনশন আছে, তো এই ড্রাগটা আমি প্রোভাইড করতে পারি। আচ্ছা, এটা অ্যান্টি প্লেটলেট এফেক্টও শো করে, প্লেটলেট অ্যাগ্রিগেশনকে হতে দেয় না বাই বাইন্ডিং উইথ থ্রম্বক্সিন A2। টেলমি সার্টেন কি, ইনসুলিনের যে রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন আছে, ইনসুলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারছে না, রেজিস্ট হয়ে গেছে, তো সেই রেজিস্ট্যান্সটাকে কমায় হচ্ছে টেলমি সার্টেন। কী করে, ইনসুলিনটাকে আমার রিসেপ্টরের সাথে বাইন্ড হবার জন্য ইমপ্রুভমেন্ট করায়, ইনসুলিন সেন্সিটিভিটি টুয়ার্ডস রিসেপ্টার ইমপ্রুভড হচ্ছে। এখানে কি করে করছে, বাই দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য পিপিএআর গামা অ্যাগনিস্ট। এটা যখন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পড়বো তখন আমরা জানবো। আর ইরবিসার্টেন কি, সোডিয়াম চ্যানেল ব্লকার ইন হার্টে তো অনেক ধরনের সোডিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল থাকে, তো সোডিয়াম চ্যানেলকে ব্লক করছে, তাহলে সোডিয়াম চ্যানেল আমাদের ভিতরে ঢুকবে না, তো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হচ্ছে, এবং এটা ইউজ হয়ে থাকে ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে। সো এইটুকুই ছিল। আচ্ছা, একটা এক্সট্রা পয়েন্ট যেটা হচ্ছে যে কী করে এফেক্ট প্রোভাইড করে, সেটা আমি একটা ছোট্ট করে বলবো, যে কি করে এফেক্ট প্রোভাইড করছে বোথ আমাদের এসি ইনহিবিটর এবং হচ্ছে আমাদের এআরবি। ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ এফেক্ট অফ এসিই ইনহিবিটর অথবা এআরবি। কেন আমরা হাইপার টেনশনের ক্ষেত্রে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস হিসাবে কেন এসি বা এআরবিকে পড়ব, সেটার কারণ হচ্ছে এরা ফার্স্ট অফ অল সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক হিসেবে কাজ করে। বিপি যখন বাড়লো তখন সেক্ষেত্রে বিপি যখন আমাদের বিপি যখন আমাদের কমে যাচ্ছে, তো তখন সেক্ষেত্রে ব্রেনে যাচ্ছে আমাদের সিগন্যালিংটা, তো সিম্প্যাথেটিক ডিসচার্জ হচ্ছিল, বিটা 1 রিসেপ্টরে বাইন্ড করছিল, ব্লা ব্লা ব্লা, সেটা পড়ানো হয়ে গেছে পুরো। তো এখানে কিন্তু ব্রেনকে ব্লক করে দিচ্ছে, সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক হিসাবে কাজ করছে। সেকেন্ড পয়েন্ট কি, বাই অ্যাক্টিং অন হার্ট। আমরা দেখেছিলাম হার্টের ক্ষেত্রে হার্ট কিন্তু অনেক বেশি পাম্প করতে শুরু করে দেয় যখন অ্যাঞ্জিওটেনসিন 2 আমার হার্টে থাকা 81-এর সাথে বাইন্ডিং করে, তো সেক্ষেত্রে হার্ট প্রচুর পরিমাণে পাম্প করতে থাকে এবং তার ফলে কার্ডিয়াক মাসেল হাইপারট্রফি বা কার্ডিয়াক রিমডেলিং হতে শুরু করে দেয়, যেটা কিন্তু একটা সিগনিফিকেন্স রিমার্কেবল আমাদের একটা সিমটমস অফ দ্য হার্ট ফেলিওর। তো বাই অ্যাক্টিং অন হার্ট, এরা হার্টের উপরেও কাজ করে, আমাদের কিন্তু কি করে, ডিক্রিজ করে কার্ডিয়াক রিমডেলিং। আমরা এসিই ইনহিবিটার এবং এআরবির ক্ষেত্রে পড়েছিলাম ইউজের ক্ষেত্রে CH3, এখানে H4 কিন্তু ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হার্ট ফেলিওর কিন্তু ছিল। তৃতীয় নম্বর কি, বাই অ্যাক্টিং অন ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের উপর করেছিল, আমরা পড়েছিলাম যে 81 রিসেপ্টার ব্লাড ভেসেলসের সাথে অ্যাটাচ হয়ে পাওয়ারফুল ভেজোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, ডাইরেক্ট এফেক্ট যাকে থাকে যেরকম, সেইভাবেই অ্যাঞ্জিওটেনসিন 2 আমার 81 রিসেপ্টারের সাথে বাইন্ড করে এন্ডোথেলিন নামে একটা ভেজোকনস্ট্রিক্টর রিলিজ করে থাকে, তো ভেসোকনস্ট্রিক্ট করে, তার ফলে বিপি বাড়ে। কিন্তু আমাদের এসিই ইনহিবিটার বা আমি এআরবিকে প্রোভাইড করে আমাদের ব্লাড প্রেশারকে কমাচ্ছে কি করে, বাই অ্যাক্টিং অন দ্য ব্লাড ভেসেলস। দিস ড্রাগস
আর পাওয়ারফুল vasodilator। এবং লাস্ট এফেক্ট কি? ডিক্রিজ অ্যালডোস্টেরন প্রোডাকশন। সোডিয়ামের এখানে রিটেনশন হতে দেয় না এবং পটাশিয়ামের রিটেনশন শরীরে হয়। তার ফলেই এসি ইনহিবিটরের একটা সাইড এফেক্ট ছিল কি? হাইপার ক্যালেমিয়া। তো এখানে একটা পয়েন্ট নোট করে বলতে পারি যে সমস্ত ড্রাগস Na+কে শরীর থেকে বাইরে বার করে দেয়, রিমুভ Na+ ফ্রম বডি, এটা কিন্তু ডায়োরেটিক অ্যাকশন বলে, যে কোনো ড্রাগ সেটা। তো বেশ ব্যাপারটা কি? ডিক্রিজ দ্য অ্যালডোস্টেরন প্রোডাকশন মানে কি? এখানে অ্যালডোস্টেরনের প্রোডাকশনকে কমিয়ে দিচ্ছে এআরবি বা এসিই ইনহিবিটার্স। তার ফলে সোডিয়ামের রিটেনশন আমাদের শরীরে হচ্ছে না, ইউরিনের থ্রুতে আমাদের কিন্তু সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। পটাশিয়ামের রিটেনশন হচ্ছে, তার ফলে কিন্তু আমাদের হাইপার ক্যালিমিয়া কন্ডিশন হয়, যেটা আমরা একটু আগে পড়েছিলাম অ্যাজ এ সাইড এফেক্ট, যেখানে বললাম যে এ বি সি, এ ফর হচ্ছে এআরবি, বি ফর বিটা ব্লকার, সি ফর সাইক্লোস্পোরিন, এ ফর অ্যাসপিরিন, এনসেডসের সাথে দেওয়া যায় না, কম্বিনেশনের সাথে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ড্রাগস অ্যাক্টিং অন RAS সিস্টেম। থ্যাংক ইউ। টু all my upcoming DRX। যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবে, তো সেক্ষেত্রে আমি রিপ্লাই করব। বা আমার যদি কন্টেন্টকে আরও কোনোভাবে দরকার হয় বা কোনো প্রবলেম হচ্ছে তোমাদের বুঝতে, বা এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেটা চেঞ্জ করতে লাগে, তো আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।